আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম। আমারও তো কণ্ঠ খারাপ হইতে পারে, বাংলা বইতে পারে, কিন্তু কোরআনটা কার? এই কোরআনের জন্য আল্লাহু আকবার বলবেন। রাজি আছেন তো? আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহিয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলেন আমার রাস্তায় ফি সাবিলিল্লাহ ওয়ালা তাকুলু লিমান ইউকতালু, যারা উহুদে, বদরে, খন্দকে, কয়বরে, হুনায়নে, মৌতায়, সমরকান্দে, পরিশেষে কারবালায়, যেরকম সুবহানাল্লাহ, যারা ঈমান, আকীদা, আমল, ঈমান আকীদার জন্য জিহাদ করেছে, শহীদ হয়েছে, আল্লাহ কয় তারা মরে না, তাদেরকে মৃত বলিও না। তোমরা যেইভাবে দুনিয়াতে খানা দানা খাও, আমি আল্লাহ আমার শহীদদেরকে কবরে রিজিক দেই। বাজার এই শহীদ হয়েছে নবীজির জন্য। সাহাবারা আল্লাহ চিনে না, কোরআন বুঝে না, ইয়া রাসূলুল্লাহ আপনারে চিনি। আপনি কোয়াতে না আমরা আল্লাহর কথা শুনছি, আপনি কইছেন এটা কোরআন, আমরা মানছি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি আমাদের কোরআন, সুবহানাল্লাহ, আপনি যা বলবেন তাই হুকুম। আপনি যদি বলেন শহীদ, আপনি যদি বলেন গাজী। তো নবীজির জন্য শহীদ হলেন, এবারে বলেন কি শহীদের দরজা বড় না নবীর দরজা বড়? নবীর দরজা। নবী আছে 1,24,000, 2,36,000। সমস্ত শহীদদেরকে একসাথ করলে একজন আপনার নবীর দরজায় নিয়ে যাবে না। কথা কথা সব দুনিয়ার শহীদদেরকে যদি একসাথ করে, শোনেন, শহীদের পরে এরপরে আরো বহু পরে দরজা হলো সিদ্দিক আকবর। সুবহানাল্লাহ। এই সিদ্দিক আকবরের পরের দরজা হচ্ছে নবী। আমার নবী না, নবীর ক্লাস। নবী তো শুধু আমার নবী নয়, 2,36,000 নবী আছে। সুবহানাল্লাহ। এবারে সিদ্দিক আকবরকে একটা ক্লাস উপরে উঠাইয়া নবী বলা যাবে নি? জোরে কর না। সিদ্দিক রে নবী করলে ঈমান থাকবে না। আবার একজন আদনা নবীকে একটা ক্লাস নিচে নামাইয়া সিদ্দিক করলেও ঈমান থাকবে না। কথা কথা তো যার জন্য শহীদ হইলেন, যার জন্য সিদ্দিক, যিনি কইছে সিদ্দিক, নবী যিনি কইছে তুমি সিদ্দিক আকবর, আল্লাহ কাকে গ্রহণ করলেন। আর নবী কয় তুমি জাহেল আকবর, আবু জাহেল, আল্লাহ কে গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। আমার নবী কয় হারাম, আল্লাহ কয় কবুল করলাম। আমার নবী কয় হালাল, আল্লাহ কয় গ্রহণ করলাম। তাহলে যার কথায় হালাল নির্ধারণ হয়, যার কথায় হারাম নির্ধারণ হয়, এই নবী আর যাই হোক না কেন আমার আপনার মতো সাধারণ হইতে পারে না। না না, নবী কারো মতো না, বলো না না না, নবী কারো মতো না। বড় ভাইয়ের মতো আমার তো বেশি জোর হয়েছে বেটা। হারামজাদা বড় ভাইয়ের বউ কি ভাবি না? মা জোরে কম। তো নবী যদি বড় ভাইয়ের মতো হয়, আম্মা জান আয়েশা বলো কেন, আম্মা জান খাদিজা বলো কেন, আম্মা সালমা বলো কেন, আম্মা সাফিয়া বলো কেন, আম্মা হাবিবা বলো কেন? ভাবি কইতে আরো না? কি নবীর স্ত্রীগণ কি ভাবি না মা? হেন্দি কো ভাই, হেন্দি কো মা। কাহিনী ওরা সব নবীদের সারা নবী কুরআনে ঘোষণা আছে নি? আছে। সব নবীদের সারা নবী হাদিস বর্ণনা। না না না,
নবী কারো মতো না, বলো না না না, নবী কারো মতো না। জবান দিছে কে? বহুত আছে কে তোদেরকে গান গান তো আপনারা অনেক সময় বলেন, দোকানদারি করতেছেন, মনে মনে গান করতেছেন, কি গান করি না নবীর গান করবি, এটা দুরুদে বললে তুই আমার আব্বা কইছে গান কোন গান? তোর থেকে ভালো তোর ছোট লুচ্চার ঘরের লুচ্চা বিয়ে করছে আছে না? এটা কি হালাল হইব না হারাম হইব? বিয়ে করছে তে বড়রা, অথচ রসুল বলছে ষোলোটার দিকে তাকানো হারাম। কথা কন না, শিশা ঢালবো। আচ্ছা, আমার কত সুদ কি হারাম না হালাল? হারাম। আল্লাহর নাম লই কত সুদ খান হালাল হইব? বলেন সুদ কি হারাম না হালাল? হারাম বা হালাল বলবেন। ঘুষ হারাম, মিছা কথা হারাম, কুত্তার গু হারাম, বেগানার দিকে তাকানো হারাম, বেরো হারাম নেই। আইতে তো কম চাস না, বেগানার দিকে চাইলে চোখের মধ্যে শিশা ডালবো কে? আর এক লুচ্চা হুজুরে কয় ওই কোন রাশমিকা মান্দানা নায়িকার দিকে আল্লাহ নাম লোক তো চাইয়েন, মানে আমার কথা হলো আল্লাহর নাম লোক কুত্তার গু খাইয়েন। আল্লাহর নাম লোক কি কুত্তার গু খান যাইব? আল্লাহর নাম লইয়া কি আরেকবারের মধ্যে কি তাকান যাইব? আর ওইতে ইয়া মিলাইছে, সুলুক মিলাইছে, কয় সেটিনো নকিয়া প্রেম করো বড় গিয়া ওরে জোরে করে নাউজুবিল্লাহ। দেশ তো শেষ। প্রত্যেকদিন ফেসবুকের খবর, পত্রিকার খবর, সাইর বাচ্চার মা, কয় বাচ্চার মা? ছাগলের আশায় গেছে। আর কালকে গত কয়েকদিন আগে আমার ড্রাইভারের গ্রাম সতরা, ওই যে ব্রাহ্মণবাড়িয়া সতরা নাম শুনছেন না? সতরা শরীফ, ওই যে প্রফেসর আব্দুল খালেক রহমতুল্লাহ অন্যান্য, হে গ্রামের আমার ড্রাইভারের কাকা, হে তার বলবে আমি ড্রাইভার এখন আমি জন্য নারায় তাকবীর, নারায় সারা, কিশোর কাবলার আগমন, ভর্তি মিশিনের আগমন, নারায় তাকবীর, নারায় সালাত, নারায় গাউসিয়া, রেজবিয়া দরবার শরীফ, রেজবি বাবার আগমন, সদরুল বাবার আগমন, সিরাজ বাবার আগমন, ওরস মুবারক, ওরস মুবারক, ওরস মুবারক, ওরস মুবারক। এতুল আতলের পক্ষ থেকে, এতুল আতলের পক্ষ থেকে এবার আমার দিক জামাই মারাবা কর না, প্রতিবেশী বিশ্বাস বুঝলো আমারও শ্বশুর কয়, আমি বলছি ঠিক আছে আমি আমার সিরে আপনার কাছে বিয়ে নিব, সুখ পালবে না, মারাবা কর না। ঠিক মুর্শিদ কাবলা বাবা রেজবি আমার আব্বারও শ্বশুর করতো, আপনারা হয়তো খেয়াল করছেন, আমার আব্বার অনেক ভালোবাসত, কোলে দিত, এবারও আমার খুব ভালোবাসে কোলে। আমি পরশুদিন 23 তারিখ মাহফিল করছি, ঠিক রেজবিয়া দরবার শরীফে, দরবারের গ্রামে আমি মাহফিল করছি। আমি খুব প্রাউড ফিল করছি, আর ওখানে বলছি যে আপনারা যে সুন্নি হয়েছেন, এই সুন্নিয়ত শিখাইছে আমার রেজবি বাবা। এটা ওহাবি, এটা রেজবি, কেউ বলে না রেজবি কইছে। শুধু মিরাদের কিয়াম করলে সুন্নি হয় না, কথা কন না খালি পীরের কাছে মুরিদ হলে সুন্নি হয় না, আকীদা সুন্নি হয়। আকীদা বুঝেছে রেজবি মাওলা, প্রেম বুঝেছে আমার বাবা জালাল। ওরে প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো করে না, প্রেম তো করে না। যার ভিতরে প্রেম নাই তার ঈমান নাই। আমার নবীর প্রেম যার ভিতরে নাই, আল্লাহর কসম তার নামাজ রোজার কোন দাম নাই। কথা আসেনি না? এই জন্য ওই আসল মাল বাজারে উঠে কম। আপনি একটা দোকানে যাই আসল মাল খুঁজলে ওটি দিত না। বাংলাদেশের মানুষ আসলটা খায় না, নকল খাইতে খাইতে ফ্যাট নষ্ট করিয়ে এলেছে, আসলটা খাইলে সহ্য হইতো না। কথা কথা এই জন্য আসলটা দোকানদারে রাখে, না রাখলো ভিতরে রাখে, আসলটার দাম সবাই বোঝে না। ওরে আসল মাল বাজারে উঠে কম, নকল মাল যারা বেচে তারা খুব গরম।
যাচাই চলে না ফিরিতের বাজার বানানা। এই জন্য মুর্শিদ কেবলা বাবার উত্তরসূরি আসছে, আমরা খুশি না বেজা? আরো জোরে কম স্টেজে আসা পর্যন্ত আমার কথা চলবে, আমি দেখলে আমার কথা বন্ধ দিব। মারহাবা কম। আমি তো ছোটখাটো বলি যাবো, ছোটখাটো আমার মহান মোল্লা কাজীমুদ্দিন 1450 মসজিদের প্রতিষ্ঠাতা। সুবহানাল্লাহ। আমার আব্বারে আমি বিতর্কত চিন্তা করছি, রেজবি বাবার এত দাম দিতে কেন মোল্লা কাজীমুদ্দিনের খাতিরে। এই জন্য রেজবি বাবার যত মাসলা আমার আব্বা কোনো দ্বিধা দ্বন্দ্ব করে না, এক কথা সমস্ত মাসলা মানতে। এখনো সমস্ত মাসলার উপর আমার দরবারটা চলে। মারহাবা কম। হয়তো আমরা আসলে রেজবি বাবার মতো ইমাম বাবা, কথা জালালি বাবার মতো বেলায় আমাদের নাই। আমরা সব জায়গায় সব কথা বলতে পারি না, কিন্তু মাসলা মানি। কথা কম না, ভুল বুঝেন না। রেজবি বাবার ইমানটা আমার ইমানটা কিন্তু বেড়া যাইতো কবে মরতো, বেটার বস্তার ভিতরে হালা দিছে জানে বেড়া মরতো না। কথা কয় না। আমি যদি জানি আমার আমার চাইতো না তো আমি ডরাইতাম নি বেড়া। আমি তো জানি না বেড়া, তো জানতে এটা আপনারা ভুল বুঝেন না। আমরা সমস্ত মাসলার উপরে হক অটল আছি। জোরে কোন সুবহানাল্লাহ। রেজবিয়া দরবার, জালালিয়া দরবার একই দরবার, একই তরিকা। তরিকা হয়তো একটু ব্যস্ত আছে, আমরা নকশবন্দিয়া মুজাদ্দিদের তরিকার হয়তো উপরে সবক নেই, আর আপনারা কাদরিয়া তরিকার উপর। কিন্তু আমাদের আকীদা কত মাসলা মাসালে কোনো দ্বিধা দ্বন্দ্ব ঠিক কিনা? আমাদেরকে একসাথে রেজবি বাবা, জালালি বাবার কদমে, হাসরে মদিনা বাবার কদমে উঠে। আরো জোরে বলেন। বহু দূর থেকে আসছে, আপনারা তো যান ময়মনসিংহ, নেত্রকোনা, এখানে না, অনেক দূরে। হুজুর একটু আরাম করুক, আস্তে ধীরে আসবে ইনশাআল্লাহ। তার আগে আমি ইনশাআল্লাহ কারবালার সামনে কয়েকটা কথাবার্তা বলি। আমি বলতে চাইছিলাম এই শহীদের দরজা বড় না নবীর দরজা বড়? আল্লাহ কয় শহীদরা কবরে জীবিত, আর মুনাফিক কয় নবীর কবরে আর দিও নাই। এবার এখন এটা কোন নামাজ আসেনি? আল্লাহ ওয়ালা তাকুনু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমার আল্লাহ কবর রাস্তায় সাবিলিল্লাহ, ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করছে, শহীদ হইছে, তারা মরে না, তারা কবরে জিন্দা। আল্লাহ অন্য হাতে কয় আমি আল্লাহ তাদেরকে কবরে রিজিক দেই। এই জন্য ইসলাম ইমাম আকীদার সর্বশেষ একটা যুদ্ধ, যেটা ইমাম হুসাইন কারবালাতে শাহাদাতের পেয়ালা আমাদের জন্য পান করছে। সুবহানাল্লাহ। ইমাম হুসাইনের গলায় যখন সুর দিতেছে, আমি কিন্তু ব্যাপক আলোচনা করার টাইম পেতাম। হুজুর কেবল আসলে আমার আলোচনা শেষ হয়ে যাবে। ইমাম হুসাইনের গলায় যখন মারওয়ান, শিমার, খুলিদ বিন ইয়াজিদ এইভাবে বজ্জাত আছে, তারা নামদারি মুসলমান, দাড়িওয়ালা, টুপিওয়ালা, মাথার মধ্যে ফাগড়ি, মুখের মধ্যে দাড়ি, মুখের মধ্যে দাড়ি, জবানে আছে জিকির, তারা ইমাম হুসাইনের গলায় ছুরি দিতেছে। ইমাম হুসাইন মারে ডাকে না, বাবারে ডাকে না, ছোট্ট করে কয় না গো। সুবহানাল্লাহ। আমার মদিনার কামলিওয়ালা নবী কয় উম্মত রে, আমার নাতি যখন আমার ডাক দিছে রে, আমি রোজায় থাকতে পারি না, আমি কারবালায় আমার হুসাইনের কাছে চলে গেছি। আমি দেখতেছি আমার নাতির নিথর দেহ, মাসির মধ্যে মাসি বসে না, মশা বসে না। একটা লোকের সাথে যদি শত্রুতা থাকে, তাকে হত্যা করলে তো তার শত্রুতা শেষ হয় না। কিন্তু এই হারামজাদারা কতগুলা গোষ্ঠিয়া ইমাম হুসাইনের দেহটারে চড়াইছে। ইমাম হুসাইন কারবালার প্রান্তরে আজ হতে 1400 বছর আগে ইমাম হুসাইনের সাথে 72 জনের কাফেলা, কিছু আছে নারী, কিছু আছে নাবালক, 6 মাসের শিশু আলী আসগর, মা শহর বানু কয় স্বামী গো, আপনার সাথে না তাদের দুশ্মনী, আমার 6 মাসের শিশু আজকে 10 দিলে ফোটা পানি পায় না, আমার স্তনে কোনো দুধ নাই, জিহ্বা লড়ে না, আপনি আলী আসগরকে নিয়ে যান, 6 মাসের শিশুর দেখলে মনে হয় মায়া লাগবে, একটু পানি দিতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ।
এইভাবে কোলের মধ্যে ইমাম আলী আসগরকে নিয়ে ওই ইয়াজিদি ফক্কের তাবুর কাছে গেলেন। এরে খলিল ইয়াজিদ, এরে মারওয়ান, এরে সীমার, আমার 6 মাসের শিশুর সাথে তো তোদের কোনো দুশ্মনী নাই, আমার 6 মাসের শিশুকে এক ফোঁটা পানি দে। এক হারামজাদা এমন একটা তীর মারছে রে, আলী আসগরের গলা দিয়া ঢুকা ইমামের বাহুতে ঢুকা গেছে। নাউজুবিল্লাহ। এটা পাবলিকে ছোট বাচ্চা না, কেল্লা বড় আলাদা হয়ে গেছে। মা শহর বানুর কাছে যাইয়া কয়, শহর বানু গো, আলী আসগরকে এমন পানি পান করাইছি কিয়ামতের আগে আর পানি চাইবে না। এই সিনেমাটা দেখা হযরত আলী আকবর 18 বছরের নওজোয়ান এবার সহ্য করতে পারে না। একটা ডাক দিয়া আব্বা আমার অনুমতি দেন, আমি এখন যুদ্ধে যাব, আমার ভাইয়ের প্রতিশোধ নিব। সুবহানাল্লাহ। আলী আকবরের চেহারা হুবহু আলীর মতো। সুবহানাল্লাহ। ইমাম হুসাইনের সন্তান আলী আকবরের চেহারা দাদার মতো। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, আলী আকবর তোমার দিকে চাইলে আমি আমার বাবারে দেখি, আজকে নিষেধ করতাম না, তোমার রক্ত মোবারক আমার নানা উম্মতের জন্য আল্লাহ কবুল করেছে। ইমামে আলী আকবর ভাইয়া 500 হত্যা করছে, জাহান্নামে পাঠাইছে। 500 হত্যা করে আবার তাবুর কাছে আসলেন, মা 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 400 জাহান্নামে পাঠাইছি। কলিজা ফাটে যাচ্ছে, পানির পিপাসা জিহ্বা শুকিয়ে যায়। মাগো এক মোটা পানি দেন মা, আমি এই জিদির যত সমস্ত সৈন্য আমি একদম যথেষ্ট শেষ করে দিব, শুধু এক ফোঁটা পানি দেন। মা শহর বানু কয়, পানি পানি কইরা আলী আকবর শেষ হয়ে গেছে, পানি পাইবা কই, মার স্তন দুধ নাই। মা জিহ্বাটা বের করে দিলেন। আলী আকবর মা জিহ্বাটা একটা চুষক দিয়া সরাসরি জান্নাতের কাউসার পান করা। আলী আকবরও শেষ। হঠাৎ কইরা ইমামে কাসেম, ইমাম হাসানের সন্তান, একটা তাবিজের মতো একটা ঘটলা নিলেন, নিয়া কয়, চাচা যান, ও চাচা যান, আমার আব্বা ইন্তেকালের সময় আমার হাতে এটা দিয়ে বলছেন, আমার যখন অন্তিম সময় আসবে, আমার যখন শেষ সময় আসবে, আপনার হাতে এই তাবিজটা যেন দেই, এই ঘটলাটা যেন দেই। ইমাম হোসেন খুললেন, খোলার পরে ইমাম হোসেন নিজে নিজে পড়তেছেন, ও আমার ভাই, ছোট ভাই, ও আমার ছোট হোসাইন, আমি তোমার বড় ভাই হাসান লিখতেছি, আমি আমার কাশেমকে আমি তোমার কাছে দিয়ে গেলাম, যদি পারো তোমার মেয়ে সকিনার সাথে আমার সন্তানকে শাদী দিও। এই কারবালার মধ্যে, তাবুর মধ্যে কাশেম এবং মার সকিনার শাদী হইলেন। মা সকিনার শাদী হওয়ার পরে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, কৃষ্ণ হুজুরের আগমন, মুর্শিদ কেবলার আগমন, মুর্শিদ কেবলার আগমন, রেজ বিয়া দরবার শরীফ, রেজ বিয়া দরবার শরীফ, মুর্শিদ কেবলার আগমন, নাইবে নবীর আগমন, কোটদিনিসির আগমন, হুজুর কেবলার আগমন, আল্লাহ ওলির আগমন, আল্লাহ ওলির আগমন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দুরূদ শরীফ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ইমামে কাসেম মা সকিনা একটা কপালে চুমা দিলেন, কয় সকিনা গো, তোমার সাথে আমার শাদী হলো কারবালায়, আমি ওয়াদা দিলাম তোমার আমার বাসা হবে জান্নাতে। এই কইয়া ইমাম কাসেম গেলেন, কয়েকশো খতম করে জাহান্নামে পাঠাইয়া কাসেমও শহীদ হইয়া গেলেন। এবার তাবুর মধ্যে পুরুষ বলতে আর কেহ নাই, একজন আছে ইমাম হোসাইন, জোরে কোন সুবহানাল্লাহ, একজন আছে ইমাম হোসাইন, এবং আর 7 বছরের জয়নাল আবেদিন অসুস্থ বিমারি, 7
বছরের জয়নাল তলোয়ারটা লইয়া কয় আব্বা আমার অনুমতি দেন আমি যুদ্ধে যাব। ইমাম হোসেন ডাক দিয়া কয় জানালা মইরো না গো জয়নাল, তুমি জয়নাল মইরো না, ও গো তুমি জয়নাল মইরো না, ও গো তুমি জয়নাল মইরা গো গেলে নবীর বংশ থাকবে না। মহরমের 10 তারিখে কি গো হটাইলেন রাব্বানা, আরে কি গো হটাইলেন রাব্বানা, ও গো কলিজা পাটিয়ার যায় গো শুনিলে তার ঘটনা। মহরমের 10 তারিখে কি গো হটাইলেন রাব্বানা, আরে কি গো হটাইলেন রাব্বানা, কলিজা পাটিয়ার যায় গো শুনিলে তার ঘটনা। ইমাম হোসেন ডাক দিয়া কয় জানাল আমি আব্বা আপনার দোয়া করলাম কারবালা দুনিশাত হয়ে যাবে, কাফেররা আপনার একটা ফসলের ক্ষতি করতে পারবে না। ঠিক ইমামে জনাব দিলেন একটা ফসলের ক্ষতি করতে পারে না। কোরআনের মধ্যে সুমু দিলেন, ইমাম হোসেনের গায়ে নবীজির জুব্বা মোবারক খুললা রাখা দিছে। জুব্বা খুললেন, ফাগড়ি খুললেন, শুধু নিমার সেলোয়ার গায়ে আপনার জুলফিকারটা লইয়া ডাল্লা লইয়া বলতেছে আখিরি সালাম জানাই ওহে নানা আপনার হোসেন যায় গো কারবালার ময়দান, বলেন আপনার হোসেন যায় গো গোড়ার মধ্যে উঠা একটা দৌড় দিয়া ইয়াজিদি সৈন্যদের কাছে গেলেন, যাইয়া কয় ইরে কাফেররা আমি তোদেরকে 3টা প্রশ্ন করব। কটা? 3টা। জোরে কর। 3টা। যদি 3টা প্রশ্নের উত্তর দিতে পারো আমি যুদ্ধ করতাম না, নবীর নাতি ওয়াদা দিলাম মাথা ফেটে দিব, তোমরা কেল্লা নিয়ে যাইবা। ওই 22,000 সৈন্য থেকে উত্তর আসলো, হুসাইন তোমার প্রশ্ন করো। হুসাইন 1 নম্বরের প্রশ্ন করতেছে, ও ইয়াজিদি সৈন্যরা কাফেরেরা আমার আহাল বর্গরে যে তোরা হত্যা করলি, শহীদ করলি, আমার কেল্লা মোবারকের জন্য তোরা পাগল হইয়া গেলি, আমার অপরাধটা কি? আমি কি চুরির ধরা খাইছি? আমি কি ক্ষমতা দখল করতে আসছি? আমি কি দুর্নীতির ধরা খাইছি? আমার অপরাধটা কি? আল্লাহু আকবার। मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो। আমার তো দাওয়াত দিয়েছো, ভালো না লাগলে আমাকে যেতে দে। আমি কি চুরির ধরা খাইছি না ক্ষমতা দখল করতে আসছি? আমার অপরাধটা কি যদি বলতে পারো। আমার 6 মাসের আলী আকবরকে শহীদ করলাম, আমার কাসেমের গলায় ছুরি দিলা, আমার আলী আকবরের গলায় ছুরি দিলা, আমার গলায় ছুরি দেওয়ার জন্য ইরে মুসলমান নামের কাফেররা আমার অপরাধটা কি? আমার অপরাধটা যদি ধরাইয়া দেস আল্লাহর কসম যুদ্ধ করতাম না, মুস্তাফার নাতি কাল্লাটা তোদের হাতে তুলে দিব। জোরে কর সুবহানাল্লাহ। 22,000 সৈন্য এমনি মাথা নিচের দিকে দিছে, ইমাম হোসেনের জোর ধরতে পারে না। আফসোস লাগে ওই 22,000 সৈন্য ইমাম হোসেনকে দোষী মনে করে নাই, কিন্তু বাংলাদেশে বর্তমান কিছু ইয়াজিদের উত্তরসূরি আছে রে, এই হারামজাদারা কয় হোসেন বলে দোষী ছিল। অরিজিনাল ইয়াজিদে কয় মাথা নত, দোষ ধরাইতে পারে নাই। আর বর্তমান ডুপ্লিকেট ইয়াজিদ যারা, এরা বলতেছে ইয়াজিদের প্রেতাত্মারা কয় হুসাইন ক্ষমতা লোভী ছিল, ইয়াজিদের কোনো দোষ নাই, হুসাইনের দোষ ছিল, হুসাইন ক্ষমতার জন্য গেছে। নাউজুবিল্লাহ কইতাম না, হুসাইন কি ক্ষমতা লোভী ছিল? কেউ উত্তর দিতে পারে নাই। ইমাম হোসেন তো আমি জানি তোমাদের কাছে উত্তর নাই। আমার দ্বিতীয় প্রশ্ন,
ওই আজিদি সৈন্যরা, মুসলমান নামের কাফেরেরা, নামদারি বেঈমানেরা, শোন, তোমরা কি জান্নাতের আশা করো না? 22,000 সৈন্য আওয়াজ দিল, আমরা জান্নাত চাই। বলে তোমরা কি জানো না আমার নানা মুস্তাফা জান্নাতের মালিক, আমি জান্নাতের সর্দার, আমি জান্নাতের সর্দার। আমার সাথে আচরণ করতেছ, কণ্ঠ কাঁপে না, মাথা ঘুরায় না, বুকে কি ধরধর করে না, আমি জান্নাতের সর্দার। মাথা নিচের দিকে দিয়ে দিছি। 3 নম্বরের প্রশ্ন, তোমরা কি নবীর সুপারিশ চাও না? বলে চাই। তোমরা কি জানো না আমার নবী যদি সুপারিশ না করে কেউ জান্নাত পাবে না? তো তোমরা যদি সুপারিশ চাও তোমাদের বাপ দাদারে জিজ্ঞেস করো, তোমাদের নবীর কান দিকে আমি হুসাইনকে দেখে নাই। আমার নবী কয়, ওরা হুসাইনকে যে কষ্ট দেয়, কষ্ট লাগে ফাতেমার গায়ে। বলেন হুসাইনকে যে কষ্ট দেয়, কষ্ট লাগে ফাতেমার গায়, কষ্ট লাগে নূর নবীজির গায়। বলেন কষ্ট লাগে নূর নবীজির গায়। জোরে কোন আল্লাহু আকবার। 3টা প্রশ্নের উত্তর যখন তারা দিতে পারে না, আলী বেটা তো সুবহানাল্লাহ, হযরত ইমামে আলী মুকাম হায় ধরে একটা ডাক দিলেন, আলীর একটা হাত দিলেন। একটা ডাকে 466টা গুলি ঘুরছে, স্ট্রোক করছে। যেরকম সুবহানাল্লাহ, যুদ্ধ করার লাগে না, ডাক দিছে 466 জন কলা গাছের মতো ঘুরি 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 ঘুরছে। দেখলো যে বাপরে বেড়া ডাক দিছে এতগুলা নাই, তো যুদ্ধ করলে 22,000 তো একটা তুরির লোকে নাই। সুবহানাল্লাহ, সব ডিসুর দল পলাই গেছে। কিছু পাহাড়ের সিবাত, কিছু গর্তে, কিছু নদীর উপরে, কিছু গাছের সিবাত, কিছু এই পাথরের সিবাত। কারবালা খালি ফোরাতের মধ্যে 3,000 সৈন্য ছিল। কয় হাজার? একজন নাই। দুন্দুল গোড়ারে, দুন্দুল গোড়া লাগানোর মধ্যে দইয়া ফোরাতের পারে গেলেন। ফোরাতের পারে গিয়া আসরের নামাজের আযান দিবে, চতুর্দিকে আসরের আযান শোনা যায়। শরীফ পড়ুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা। দুলদুল গুরারে তুমি অপেক্ষা করো, আমি একটু ওযু বানাই। জোরে করো সুবহানাল্লাহ। হযরত আলী মুকাম ফোরাত নদীর মধ্যে নামলেন, হাঁটু পরিমাণ নামলেন। কিতাবে লিখছে ইমামে হুসাইন যে জায়গার মধ্যে নামছে রে, কিয়ামতের আগে সেই জায়গায় একটা স্বর্ণের পাহাড় গজাবে। শুকিয়ে যাবে। ঠিক ইমাম হোসেনের কদম যে জায়গায় লাগছে এখানে একটা স্বর্ণের পাহাড় গজাবে, একটা আসমান পর্যন্ত। পৃথিবীর সমস্ত দেশ থেকে স্বর্ণের পাহাড় দেখা যাবে। তো এটা ইরাকে অবস্থিত। এটা সব দেশ দখল করতে চাইবে। আমেরিকা বলবে আমাদের ক্ষমতা বেশি, এই পাহাড় আমাদের। রাশিয়া চীন বলবে আমরা তো কম না। এভাবে ত্রিমুখী চতুর্মুখী একটা যুদ্ধ হইব, যে যারে ভাইব তারে মারবো। আমার আল্লাহ কয়, আমার আহলে বাইতের রক্ত মোবারক দিয়া তোমরা কারবালা লাল করছো, কিয়ামতের আগে কোটি কোটি মানুষের রক্ত দিয়া ফোরাতের পানি আল্লাহ প্রবাহিত করবো। ইমাম হুসাইন পানিরে লারে আর সারে পানি খায় না। কে যেন আওয়াজ দিয়া কয়, হুসাইন এই পানিগুলা মুখে নিয়েন না, এগুলা কাফেরের ছোঁয়া, নাপাক হইয়া গেছে। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন। ইমাম হুসাইন পানি ফেলে দিলেন, হাত দিয়া ফাও দিয়া লাগাইয়া পানি ডাক দিয়া কয়, হুসাইন আপনি যদি পানি ফান না করেন আমার কেন পবিত্র বানাইলেন? বলে পানি রে, যার জন্য আমি হুসাইন শহীদ হইতেছি, আমার আলী আকবর কাসেম শহীদ হইল, আমার আহাল পানি পানি করে শহীদ হইল। ইরে পানি রে, আমি তোর হাত দিয়া পাও দিয়া লাগাইয়া পবিত্র করে দিলাম, এই জন্য আমার নামের উম্মতেরা তোরে খাইয়া বাঁচব। জোরে কোন সুবহানাল্লাহ। এমন টাইমে ওযু বানানোর পরে মারওয়ান, শিবা,
আব্দুল্লাহ জিয়া কুলুবে ইয়াজিদ হাসনা পিছন দিয়ে আইসা আসসালামু আলাইকুম হুসাইন। ইমামে কোনো কথাবার্তা বলে না, সালামের উত্তর দেয় না। আবার সালাম দিলেন, আব্দুল্লাহ জিয়াদ কয় হুসাইন সালাম দেওয়া সুন্নাহ, জবাব দেওয়া ওয়াজিব। আমরা সালাম দিলাম, আপনি যে জবাব দিলেন না। ইমাম হুসাইন একটা হুঙ্কার দিয়া কয় বেঈমান, মুসলমানে সালাম, ইমানদারে সালাম। বলে আমরা কি মুসলমান না? বলে যারা মুসলমানের ঈমান, যারা আহলে বাইত মুসলমানের ঈমান, যারা জান্নাতের মালিক, জান্নাতের সরদার, তাদেরকে এত কষ্ট দিতেছ, আবার মুসলমানই দাবি করো। ও আব্দুল্লাহ জিহাদের দল, আমি হুসাইন তোদেরকে মুসলমান মনে করি না। আমি হুসাইন তোমাদেরকে কি মনে করি না? মুসলমান মনে করি না। অথচ আমার দেশে একদল মুসলমান এটা করে আব্বা কয়। কথা কোন ঠিক কিনা? ইয়াজিদের দালাল, ইয়াজিদের দালালেরা সৌদি আরবে ইয়াজিদের নামে মাদ্রাসা করছে। নাউজুবিল্লাহ কইতে বাংলাদেশে কারো নাম ইয়াজিদ রাখেনি, যেরকম রাখেনি। এই ইয়াজিদি মুসলমান নিজের সন্তানের নাম হুসাইন রাখতেছে, কিন্তু ইয়াজিদ রাখে না। এই ইয়াজিদেরা এত ইয়াজিদের প্রতাপ তারা বাংলাদেশ ভরে গেছে। তারা ইমামকে দোষী সাব্যস্ত করে। ওই ইমাম হোসেন দোষী ছিল, ইয়াজিদের কোনো দোষ নাই। ইয়াজিদ কারবালার সাথে সম্পর্ক নাই। নাউজুবিল্লাহ কোন নামিয়া। এবার দেখেন বাবা, ইমাম হুসাইন কয় আমি তোমাদেরকে কাফের মনে করি, মুসলমান মনে করি না। আব্দুল্লাহ জিয়াদ কয় হুসাইন আমি ক্ষমতার লোভে পড়ছি, আপনি আমার সাথে হাত একটু মিলাইয়া দেন, আমি ইয়াজিদের সব ধ্বংস করে দিব। আমার হুসাইন ডাক দিয়া কয় কাফের রে, এই হাত লাগছে নানা মুস্তাফার সাথে, এই হাত লাগছে আল্লাহর সাথে, তুই কাফেরের সাথে এই হাত কোনোদিনও লাগতে পারে না। তোর জন্য গলা রাখছি, কি রাখছি? গলা। তুই গলা নিয়ে যা, এই হাত চাইস না, এই হাতের বড় দাম। এই জন্য ইমানদারে মুসা করবেন। আন্দাজি লোকের সাথে, গোস্তাকে রাসূলের সাথে মুসাফা কইরা হাতটা নষ্ট করে না। কিভাবে আলা হযরত এক ওহাবীর লগে মুসাফা কইরা যখন শুনছে যেটা ওহাবী, বেটা সাবান দিয়ে 7 বার ধুইছে হাত। সুবহানাল্লাহ। রেজিওতে হে দরবারের গোলামি কাটা নাম লেখাইয়া বাংলাদেশের সানিয়া আলা হযরত হইছে। কথা কোন ঠিক কিনা? আমার আলা হযরতে এক ওহাবীর লগে হাত মিলাইছে না জানি না, গোস্তাকে রাসূলের লগে না জানি না হাত মিলাইয়া বেটা 7 বার ধুইছে সাবান দিয়া। যে গোস্তাকে রাসূলের সাথে হাত মিলানো যাবে না, গোস্তাকে রাসূলের সাথে মাইয়া বিয়ে দেওয়া যাবে না, এই নবীর দুশমনের কাছে মেয়ে বিয়ে দেওয়া যাবে না, নবীর দুশমনের মেয়ে বিয়ে করা যাবে না, নবীর দুশমনকে দাওয়াত দিয়ে খাওয়া যাবে না, তার সাথে সমাজ নাই, নামাজও নাই। এগুলো শিক্ষা দিয়েছে রেজবি বাবা। কথা কোন ঠিক? ইমান এত সোজা নবে না। ইমান আকীদার বড় দাম। একটা ইমানদারের কত দাম হাসরের মাঠে দেখবেন। আর এই মান আকীদা আমাদেরকে দয়াল রেজবি বাবা শিখেছে। এই জন্য আমরা ওনার কাছে ঋণী। কথা কোন ঠিক কিনা? তোমরা কি ভুলে গেলা রেজবি বাবার নাম? তোমরা কি ভুলে গেলা জালালি বাবার নাম? তোমরা কি ভুলে গেলা রেজবি বাবার নাম? ওরে নবীর দুশমন পালিয়ে যেত, নবীর দুশমন পালিয়ে যেত শুনে যাদের নাম। ঠিক কিনা? তোমরা কি ভুলে গেলা রেজবি বাবার নাম? তোমরা কি ভুলে গেলা শেরে গাজীর নাম? জোরে কোন আল্লাহু আকবার। ইমাম হুসাইন আসরের নামাজের ওযু করলেন, ঠিক ফোরাতের পারে। কয় দুন্দুল গোরা তুমি একটু দাঁড়াও, আমি 2 রাকাত নফল নামাজ, 2 রাকাত কসর পড়ি। কয় রাকাত? ইমাম হুসাইন তো মুসাফির ছিলেন। কোথায়? তার বাড়ি মদিনায়। মদিনা থেকে ইরাক। এটা মুসাফির না, মুসাফির। 2 রাকাত আসর, 4 রাকাত পড়ছে, 2 রাকাতের নিয়ত করছে। 1 রাকাতে যখন রুকুতে গেছে, রুকুতে যাইতে দেরি রে, ওনার গায়ের মধ্যে হাজার হাজার তীর মারতেছে। জোরে কোন নাউজুবিল্লাহ। উনি মনে মনে কান্দে, আল্লাহ আপনি আমার ধৈর্য ধরার তৌফিক দেন। আমি নিয়ত করছি আমি অন্তত 2 রাকাত নামাজ আদায় করতে চাই। জোরে কোন আল্লাহু আকবার। ইমামে হুসাইন রুকুর পরে সেজদায় গেলেন, সেজদা দিলেন একটা। ওই কাফেররা ইমাম হুসাইন গায়সা লাথি দিয়া সিট করা শুয়ে ফেলছে। বর্ষা দিয়া কেউ গায়ে দিতেছে, কেউ কূপ দিতেছে, কেউ কুবাইতেছে, কেউ গাইয়ে দিতেছে।
ইমাম হুসাইন ডাক দিয়া কয় ও ইয়া বাবা আল্লাহ, ও আমার নবী, আমার গায়ে দিতেছে আমার দুঃখ নাই, আমার কুক দিতেছে আমার আফসোস নাই, আমার গায়ে বর্ষা দিয়া গায়ে দিতেছে দুঃখ নাই, আমার সকিনার কান্দন আমার কানে দুঃখ নাই, আমার কাশেমের লাশ আকবরের লাশ আলী আকবরের লাশ আমার বাসে দুঃখ নাই। গাইবি একটা আমাদের হুসাইন, আপনার কিসের দুঃখ হুসাইন? হুসাইন মালিক রে, এক সেজদা তো নামাজ হয় না রে মালিক, আমি একটা সেজদা দিছি, তোমার বান্দার আমার চিৎ করাইয়া শুয়ে ফেলছে, আমি আর একটা সেজদা দিতে চাই। ইমাম হোসেন তলোয়ারের নিচে সেজদা দিতে চাই। আমরা হোসেনকে ভালোবাসি কি বাসি না? আমাদের সেজদার দরকার আছে না নাই? আমরা নামাজ কি ছাড়বো না পড়বো? জোরে কর। নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে, নামাজে ওরে যেই নামাজে নবীজি নাই সেই নামাজ তোর হবে না রে, ঠিক কি না? আপনার নামাজের মধ্যে নবীর সালাম দিলেন, কি দিলেন? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, সালাম দেননি? নামাজ কার? কথা বলেন। সালাম দেন নবীরে। এবার নামাজ শেষ কইরা নবীর লগে নবীর মিলাদকে ব্যঙ্গ করতেছেন, নবীর দুরূদকে ব্যঙ্গ করতেছেন, নামাজে নবীরে সালাম দিতেছেন। আবার কোন নবী আমাদের মতো বড় ভাইয়ের মতো নামাজে নবীরে সালাম দিতেছেন, আবার কোন নবী রওজার মধ্যে নাই নামাজে নবীরে সালাম দিতেছেন। আপনি বলতেছেন নবী 6 জায়গায় ভুল করছেন, এই নামাজের কোন দাম আসেনি। এবার আবার নামাজের মধ্যে সালাম দিতেছেন আলা ইবাদিল্লাহিস সালিহিন, দেইনি দেইনি? আল্লাহর ওলিদেরকে নামাজে সালাম দেই কি দেই না? এবার আপনি সালাম দিতেছেন নামাজে আল্লাহর ওলিদেরকে, আল্লাহর ওলিদেরকে নামাজের মধ্যে সালাম দিয়া সালাম ফিরাইয়া আপনি শাহপরানের মাজার বাড়িতে যান, সালাম দিয়েছেন আল্লাহর ওলিরে, নামাজের মধ্যে আল্লাহর ওলিদেরকে সালাম দিতেছেন, সালাম ফিরাইয়া আল্লাহর ওলির মাজার বাড়িতে যাইতেছেন। এই নামাজ কি আসলে নামাজ না শয়তানি? নামাজের ভিতরে ওলিকে সালাম দেন না আপনারা? মাজুরে কোন না? সালাম দিতেছেন ওলিরে, নামাজ শেষে যাইয়া মুর্শিদপুর দরবারে গরু চুরি করেন, কথা কয় না? আর যেটা গরু চুরি করছে এটার চেহারা আর গরুর ফাঁসার চেহারা সেম, একটার গরুর হুন্ডের চেহারা আর তার বুকের চেহারা এক। নাউজুবিল্লাহ কোন না? ইতানের চেহারার মধ্যে কোনো মায়া, দেখতে লাগে বান্দারের মতো, চেহারাতে মায়া নাই। জ্বালাও জ্বালাও আগুন জ্বালাও, মুনাফিকের রাস্তা নাই। আল্লাহ রাসূল ওলি দেশে মুনাফিকের জায়গা নাই, কথা কোন ঠিক কিনা? বাজার আমার ইমাম হোসেন কারবালার প্রান্তরে কান্দে, আল্লাহ আমি একটা সেজদা দিছির মালিক, আমার আর একটা সেজদা দিতে দাও। আমার আল্লাহ ডাক দিয়া কই না, আপনি একটা সেজদা দিছেন এটাই আমি কবুল করে নিছি। আপনি আরেকটা সেজদা দিতে চান, এখন হাতে সময় নাই, এমন একটা সময় আসবে, সময় পেতে আমি কুদরতের কদম আপনার সামনে ধরবো, আপনি কত সেজদা দিবেন আমি কদম ধরে রাখবো, সেজদা দিবেন আর আপনার নানার উম্মতকে পার করে দিবেন করে কোন সুবহানাল্লাহ। এবারে কেউ গায়ে দিতেছে, সীমার গলার মধ্যে ছুরি চালাইতেছে, ইমাম হোসেন ডাক দিয়া কয়, সীমার রে কিয়ামত পর্যন্ত যদি গলায় ছুরি চালাচ্ছে সীমার, আমার গলা দ্বিখণ্ডিত হবে না, কারণ এই গলার মধ্যে আমার নানা সুমা দিছে। তখন আমি নানারে ভুল বুঝছিলাম, আমি নানারে তখন ভুল বুঝছিলাম রে, এখন বুঝি না না কেন সুমা দিছে রে। কিয়ামত পর্যন্ত যদি ছুরি চালাও আমার নানার সুমার জায়গায় ছুরি চলবে না। তোমার কেল্লাম দরকার, আমার কষ্ট দিও। আমি জানতে চাই আমরা মক্কা শরীফ মদিনা শরীফ যাই কি যাই না? খানায় কাবার ঠিক পূর্বী দিয়া দরজার এই সাইডে আর কি একটা ফাতর আছে, আছে না? নাম কি জানেন? হাজরা আসওয়াদ।
কথা কয় না তো এই ফাতরের সুমা দেওয়ার জন্য এমন ভিড় হয় হজের মধ্যে সবচেয়ে ভিড় হয় এই ফাতরের সুমা দেওয়ার জায়গা। কথা কন ঠিক কিনা? এখানে এমন কেউ আছেন নি হজ গেছেন, বড় হজে গেছেন, এমন কেউ আছেন? আচ্ছা, এই হজে যে গেছেন ফাতরের সুমা দিতে পারছেন হজে? ও দেখছেন পারে না কেন? এখানে সবচেয়ে বেশি ভিড় হয়। আরে উমরার মধ্যে অনেক ভিড় হয়। আমার মতো বেটা আমরা যে সময়, আমি যে সময় বড় হতে গেছিলাম 22 সালে, তখন খানায় কাবার ধরা নিষেধ ছিল, সুমা টুমা দিতে পারতো না। কিন্তু গত রমজানে যখন গেছিলাম তখন উন্মুক্ত, অনেক কষ্ট। আমরা এইদিকে গ্রাম আছে, মোহাম্মদ নামে একটা ছেলে আছে, আমার যথেষ্ট সহযোগিতা করছে। আমি ফাতরের সুমা দিছি। আমি কিন্তু গুনাহ মাফের জন্য সুমা দেই না। সুমা দিছি কেন? আল্লাহর নবী নাকি সুমা দিছে, যেরকম সুবহানাল্লাহ। এদের শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এবার দেখেন, আপনি অনেক হাজি সাহেবদের জিজ্ঞেস করবেন হজের মধ্যে গেলে ফাতরের সুমা দিতে পারে না, কারণ ওখানে সবচেয়ে বেশি ভিড় হয়, দুই একজন মারাও যায়। আমি নিজের চোখে দেখছি একজন মারা যাইতে। সুবহানাল্লাহ। আল্লাহ আমার কোন মতে বাঁচাইছে। আমার বাবা জালালে ছিলাম, আমার ছিল আল্লাহ নবীর দয়া, বলে মরে গেছিলাম, এমন সিবা দিছ রুগা আইয়া গেছে। আচ্ছা, আবার আপনারা বলেন ওই পাথরে সুমা দেওয়ার জন্য ভিড় হয় না ঘুষি দেওয়ার জন্য? কথা বলেন। সুমা দেওয়ার ওই পাথরে ভিড় হয় কি গাই দেওয়ার জন্য না সুমা দেওয়ার জন্য? সুমা দেওয়ার জন্য। আচ্ছা, এখন আমরা একটু বুঝি এই পাথরে সুমা দেওয়ার জন্য মানুষ এত পাগল কেন? আরে মানুষের ভিতরে লোক, তারা শুনছে এই পাথরে সুমা দিলে নাকি গুনাহ মাফ হয়। তারা জানে না ওই পাথর ডাক দিয়া কয় আমি যেমন গুনাহ দিতে পারি আবার দিতেও পারি। হ্যাঁ, খবর নাই, খবর নাই আপনার। এই পাথরের ক্ষমতা ছিল না, এই পাথর ছিল সাদা। কি ছিল? জান্নাতের একটা পাথর। আমার নবী আল্লাহর হুকুমে এই পাথরটা নিলেন, পাথরটা নিয়ে নবী সুমা দিলেন 3টা। কটা? জোরে কর। এবারে নবী সুমা দিছে, সাহাবারা সুমা দিবনি। জোরে কর। হযরতে ওমর পাথরের কাছে গেলেন। ওমরে কয় পাথর আমি তোরে সুমা দিতাম না। পাথর কয় সুমা দিতেই হবে। ওমর ছিলেন রাগী, অনেক রাগ। এ পাথর তোরে কেন সুমা দিব? পাথর ডাক দিয়া কয় ওমর আমি ছিলাম মরা পাথর, আল্লাহর বন্ধু আমার সুমা দিতে আমি জিন্দা হইয়া গেছি। ওরে ওমর, আল্লাহর বন্ধু আমার সুমা দিতে আমি এমন ক্ষমতা পাইছি রে। ইমানদাররা গুনাহগার, ইমানদার যদি সুমা দেয় আমি কিয়ামত পর্যন্ত ইমানদার গুনাহগারের গুনাহ নিতে পারি। আর গুস্তাগে রাসূল বেয়াদব যদি সুমা দেয় ইমানদারের গুনাহ তার কাছে ডাইভার্ট করে দিতে পারি। সুবহানাল্লাহ। দিতে পারে, ক্ষমতা আছে। আমার নীতি জানলে দিতে পারতো না? জোরে করে পারবে না? ওমরে দৌড়াইয়া সুমা দিল। উমরে কয় পাথর রে তুই মনে করিস না আমি তোর গুনাহ মাফের জন্য সুমা দিছি। বলে কেন দিছা? বলে আমার কামলিওয়ালা নবী তোমার সুমা দিছে। তাহলে এই পাথরের সুমা দেওয়ার হাকিকত হলো আমার নবী সুমা দিছে জীবনে 4টা বা 5টা। কটা? কটা কটা সুমা দিছে? 5টা। এখন দেখেন এই মাই আমার নবী এই পাথরের সুমা দিলেন 5টা। কিয়ামত পর্যন্ত দুনিয়ার মানুষ এই পাথরের সুমা দেওয়ার জন্য পাগল। ইরে তুলাতুলির মুসলমান, ওর বাবার মুরিদান, ও তুলাতুলির মুসলমান, একটু অন্তরের কান লাগাইয়া শোনাও আমার নবীর শান আল্লাহর দরবারে কত মহান। আমার নবী 5টা সুমা দিতে আসওয়াদ পাথর এত দামি হইয়া গেছে। এই দামিরে কেউ, এই দামি পাথরকে কেউ গায়ে দিতে চায় না, কেউ ডাকাত দিয়া গায়ে দিতে যায় না, কূপ দিতে যায় না, লাঠি দিতে যায় না। কি দিতে যায়? জোরে কর।
পাথরকে সুমা দিছে নবী কয়টা? 5টা। কয়টা? আর আমার হুসাইনের শরীরে সুমা দিছে 5000-এর বেশি। এমন কোন জায়গা নাই এই জায়গায় নবী সুমা দেয় নাই। পাথরের মধ্যে সুমা দিছে 5টা সুমার কারণে তোমরা দুনিয়ার মানুষ ওই পাথরে সুমা দেওয়ার জন্য পাগল। আর ইমাম হুসাইনের অঙ্গ প্রত্যঙ্গে আমার নবী সুমা দিছে রে। এই হুসাইনকে কেমনে তোমরা লাথি দিলা, কেমনে তোমরা গাই দিলা, কেমনে তোমরা ঘোড়া দিয়া ছোটাইলা, আমার মনে ধরে না। তোমরা কি বুঝো ইসলাম, কি বুঝো ইমান, কি বুঝো আমল? আমি এমন ভাবে বলতে চাই, যারা ইমাম হুসাইনের সাথে বিয়াদবি করলো রে, তাদের ইমান ইসলাম নাই। যারা কিয়ামত পর্যন্ত ওই আজিদের পক্ষ নিবে, আমি বলবো তাদের ইমান ইসলাম নাই। কথা বলেন ঠিক কিনা? ওরে যা করলি তুই ভালো করলি, সাইরা বই দাসিমা নাইলি রে, এই ছিল তোর মনে রে, ঘরের বাহির করলি তুই আমারে রাজবি, ঘরের বাহির করলি তুই আমারে। জোরে কর আল্লাহু আকবার। ইমাম হুসাইনের দেহ মোবারক ওই কাফেরেরা ঘোড়া দিয়া ছড়াইতেছে, আমার নবী কাঁদতেছে। আমার নবী কয়, আমার নাতি যখন আমার ডাক দিল, আমি মদিনার রোজায় থাকতে পারি নাই, আমি আমার হুসাইনের কাছে চলে এসেছি। এবার আমি সিদ্ধান্ত নিলাম আমার হুসাইনকে আমি জিন্দা করে ফেলবো। জোরে কোন সুবহানাল্লাহ। নবী কি জিন্দা করতে পারে না? জোরে কর। ওই যে নবীর সাহাবা, এক সাহাবী ছেলে 2 ছেলেকে নবী জিন্দা করছে না? জাবের 2 ছেলেকে নবী জিন্দা করছে না? জাবেরের ছেলের হক নবীর কাছে বেশি না ইমাম হুসাইনের হক বেশি? জোরে কর। আমার নবী রাহমাতুল লিল আলামিন মনে মনে চিন্তা করতেছেন, আমি আমার হুসাইনকে জিন্দা করব। এমন টাইমে জিবরাইল আসলেন, আয়া কই রাসূলুল্লাহ, নবী গো, আপনি কি হুসাইনকে চান না তার উম্মত চান? সুবহানাল্লাহ। আপনি ইচ্ছা করলে হুসাইনকে জিন্দা করতে পারেন, এই ক্ষমতা দিছে কে? কিন্তু আপনি আমার আল্লাহ কইছে হুসাইনের রক্ত গুনাহ কবুল আল্লাহ করেছে, এই হুসাইনের রক্ত মুবারকের খাতিরে আপনার কোটি কোটি উম্মতকে আল্লাহ নাজাত দিব। ওরে আখিরাতে কি দেখাবি নাই কোন পুঁজি, বলেন আখিরাতে কি দেখাবি নাই কোন পুঁজি, একটা পুঁজি সে তো আমার দয়ালে নবীজি, বলেন একটা পুঁজি সে তো আমার দয়ালে নবীজি, আমার দয়ালে নবীজি, আমার নূরের নবীজি, একটা পুঁজি সে তো আমার দয়ালে নবীজি। জোরে কোন আল্লাহু আকবার। আমরা ওই নবী চাই কি চাই না? অন্তরে নবীজির অন্তরে রাখতে হবে। আর যার অন্তরে মান্না গুঞ্জুম দর জমিনে আসেমা লেকে গুঞ্জুম দর কলবে মুমিনা। জোরে কোন সুবহানাল্লাহ। এর নবী যার অন্তরে আছে রে, তার দ্বারা দুনিয়ার কোনো বেফাসা কাজ হবে না। এবার দেখেন ওই আব্দুল্লাহ জিয়াদের সৈন্যরা ইমাম হোসেনের মাথা মোবারকটাকে তীরের মধ্যে গাঁথলেন। তীরের মধ্যে গাঁথা দেখেন, এখানে একটা হাকিকত আছে, ইচ্ছা করলে বস্তার বড়ি মাথা নিতে পারতো না, পারতো না। কিন্তু তীরের আঘাত কেন গাঁথলেন? আমার নবী ডাক দিয়া কয়, আল্লাহ কয়, বন্ধু দেখেন ইমাম হোসাইনের মস্তক মোবারক তীরের আঘাত মাথার মধ্যে গাঁথিয়া সবার উপরে কিন্তু ইমাম হোসাইনের মাথা। সুবহানাল্লাহ। এবারে মিছিল দিতেছে, জয় আব্দুল্লাহ জিহাদের জয়, জয় মারওয়ানের জয়, জয় শিমারের জয়, জয় ইয়াজিদের জয়, নাউজুবিল্লাহ খান। কোন টাইমে একজন মুরব্বী মহিলা 80 থেকে 90 বছর বয়স, 100 বছর বয়স, এই মহিলা আহলে বাইতের সদস্যদেরকে ফিসমোড়া বান্ধিয়া, মা সকিনা, মা জয়নবদেরকে, ইমামে জয়নাবদেরকে পিছনে কইরা লইয়া উলঙ্গ গোড়ার মধ্যে ছড়াইয়া
পিসমুরা বান্ধিয়া গভর্নর হাউসের দিকে নিতেছে। এমন টাইমে ওই বুড়া মহিলা একটা পেয়ালার মধ্যে পানি লইয়া ওই বন্দীদেরকে পানি খাওয়াইতেছে। এমন টাইমে মা সকিনা কয়, বুড়ি গো, আজকে 10 দিন আমরা পানি পানি করে খাইতেছি, কেউ আমাদেরকে একটু পানি দিল না। বুড়িমা গো, আপনি কেন আমাদেরকে আগে পানি দিতেছেন? বুড়িমা ডাক দিয়া কয়, আমি তো তোমাদেরকে চিনি না, আমি আমার মনিব ফাতেমার আদেশ আমি পালন করতেছি। জোরে কোন সুবহানাল্লাহ। বলে তোমার মনিব কেমন মনিব ফাতেমা? বলে শোনো, আমি আজ থেকে 50 বছর আগে নবীর দুলালি ফাতেমার চাকরানি ছিলাম, ফাতেমার বান্দি ছিলাম। আল্লাহ নবী আমার যখন মুক্ত করে দিলেন, ফাতেমা যখন আমাকে বান্দি নাজাত করে দিলেন, ফাতেমা নাজাত যেদিন করেছেন আমাকে বলেছেন, ও বুড়িমা, আপনি যদি কোনোদিন বন্দি পান আপনি তাদেরকে পানি পান করাইবেন। তার মানে 50 বছর আগে আমার হাতে মাজানে আহলে বাইতে এই বুড়ি পানি পান করাইব। ও ও তোমাদেরকে আমি চিনি না, আমি আমার মনিব ফাতেমার ওসিয়ত পালন করতেছি। আমি আজকে 50 বছর অপেক্ষা করতেছি, কোন বুদ্ধি পাই না, আজকে তোমাদেরকে পাইলাম। এই জন্য আমার মরণের সময় হইয়া গেছে, আমার ফাতেমার ওসিয়ত আমি পালন করতে পারতেছি না। এই জন্য আমি এই রাস্তার মধ্যে বসে আছি। আমার ফাতেমা কইছে অমুক রাস্তার মধ্যে থাকলে আমি নাকি বন্দি পাবো। আজকে 50 বছর পরে আমি বন্দি পাইলাম, তোমাদেরকে পানি খাওয়াইলাম, আমি মূল্য আমার কোনো শান্তি নেই। আমি জানতাম আমার মা 2টা নাকি সন্তান ছিল, আমি তাদেরকে গোসল করাইতাম, আমি তাদেরকে 5 বছর 4 বছর রেখে আসছি, তারপরে আর দেখি নাই। কিছুদিন আগে শুনলাম নাকি ইমাম হাসানকে ইয়াজিদের প্রচারণায় শহীদ করা হয়েছে। মা সকিনা ডাক দিয়া কয়, বুড়িমা, আপনি কি হুসাইনের নাম শুনেছেন? বলে না, শুধু শুনি নাই, আমি ঘুম পাড়াইতাম, আমি খাওয়াইতাম, আমি গোসল করাইতাম। বলে আপনি কি হুসাইনকে দেখতে চান? বলে কই দেখবো, দেখার ভাগ্য কই, আমার হয়তো মরণ হইয়া যাইব। বলে না না না, মরণ হবে না, ওই মস্তকটা দেখেন, ওই তীরের মধ্যে যে মস্তকটা, এটা আপনার হুসাইনের কেল্লা মোবারক। মুই ডাকিয়া কয়, কাফেররা রে, করলি কি করলি কি? নবীর আওলাদকে শহীদ কইরা মস্তক বুঝি তীরের মধ্যে গাঁথলি? এই বুড়ি তুলা বাড়ি লইয়া ইয়াজিদের সৈন্যদেরকে মারতেছেন। ইয়াজিদের সৈন্যরা ওই তলোয়ার দিয়ে একটা কূপ দিয়া বুড়ির কেল্লা ফলাইয়া দিছে। যেরকম নাউজুবিল্লাহ। এবার মাগরিবের আযান শেষ হইয়া গেছে, অন্ধকার হইয়া গেছে। এক পাদ্রী, ইহুদি খ্রিস্টান গির্জার পাদ্রী দিয়া, গির্জার সাথে দিয়া জয় মারওয়ানের জয়, জয় সীমারের জয়, জয় আব্দুল্লাহ জিহাদের জয়। গভর্নর হাউজার অনেক দূরে, পাদ্রী তাদেরকে দাঁড় করাইলেন। হে মারওয়ানের সৈন্যরা, হে জিহাদের সৈন্যরা, হে ইয়াজিদের সৈন্যরা, তোমরা এত রাত্রে কই যাইবা? তোমরা বলে গভর্নর হাউসে যাবো। বলে গভর্নর হাউস অনেক দূরে, আজকে রাতটা আমার কাছে থাকো। আমার কাছে যদি থাকো, আমি তোমাদেরকে ভালো ভালো শরাব দিব, ভালো ভালো খানা খাওয়াবো। বিনিময়ে আমি 1000 স্বর্ণ মুদ্রা দিব। বিনিময়ে আজকে রাত্রের জন্য হুসাইনের কেল্লাটা আমার একটু দিবানি। ওইজনের সাথে পরামর্শ করতেছে, কিরে বেটা টাকাও দিব, খাওয়াইবো, মদ দিব, শোয়ার জায়গা দিব, দেখ না বেটা এক কল্লাটা দেই, আমরা সকালবেলা কেল্লা নিয়ে যাবো। নাউজুবিল্লাহ কইতেন না? এই ইহুদি পাদ্রী ইমাম হুসাইনের কেল্লা মুবারকটা নিলেন, একটা প্লেটের মধ্যে নিলেন, নিয়ে কুসুম গরম পানি দিয়া কানের কাছে রক্তগুলা ধুইয়া দিতেছে, নাকের কাছে রক্তগুলা ধুইয়া দিতেছে। ইহুদি পাদ্রী ডাক দিয়া কয়, আমি যেন জিন্দা মানুষের খেদমত করতেছি। হঠাৎ করে রাত্রে 2টা-3টা বেজে গেলেন, আমি দেখতেছি ইমাম হুসাইনের মাথা মুবারক থেকে একটা নূরের রোশনি আসমান পর্যন্ত গেছে। এই নূরের রশ্মি দিয়া কে যেন নামতেছে, কে যেন নামতেছে। রাত্রে 12টা-1টা বাজে। হঠাৎ করে দেখতে যে একটা কবুতরের মতো পাখি আসলেন, সাদা রঙের একটা পাখি আসলেন। পাখি আইসা ইমাম হুসেনের ঠোঁটের মধ্যে চুমা দেয় আর চোখের পানি ফালায়। আমি জিজ্ঞাসা করলাম, ও পাখি, আপনি তো সাধারণ পাখি নয়, আপনি কে? পাখির জবাব আসতেছে, আমি ইমাম হুসাইনের মা খাতুনে জান্নাত ফাতেমা। এই সমস্ত কেল্লা মুবারকের অনেক কথা, মুজিজাগুলো দেখে আল্লাহর হাবিব আসলেন, ইমাম হাসান আসলেন, সুবহানাল্লাহ কন্যা। এগুলা এই পাদ্রী দেখে পাদ্রী কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সকালবেলা
পাদ্রী কয় মস্তক দিব, কেল্লা দিব, লেকিন হুসাইনের স্যার মোবারক দিতাম না। এই পাদ্রীকেও হারামজাদারা শহীদ করে দিল। কেল্লা মোবারকটা গভর্নর হাউসের মধ্যে নিল। এবার আব্দুল্লাহ জিয়াদ ওই মারজানার ফুটতে যায়, এ মূলত হারামজাদার দ্বারস সন্তান। মারজানার ফুট আব্দুল্লাহ জিয়াদ ওবায়দা এইভাবে চেয়ারের মধ্যে বসা ইমাম হুসাইনের মস্তক মোবারকের মধ্যে তরবারি দিয়ে আঘাত করতেছে। দাঁতের মধ্যে আঘাত করতে দেরি, হঠাৎ করে দাঁতে দিয়া ফিটকি দিয়া রক্ত বের হয়ে গেছে। এক মুরব্বী সাহাবা ছিল, এ মারওয়ানের বাচ্চা, মারজানার ফুট ক্ষমতা ফাইসল ব্যবহার করস, যে জায়গায় তলোয়ার দিঘাই দিছস, আমি অসংখ্যবার দেখছি আল্লাহ হাবিব এখানে চুমু দিছে। এবার গেছে বুঝিয়ে করে বৃদ্ধ মানুষ। 1 মাস পরে এই মস্তক মোবারক এজিদের দরবার নিচে গভর্নর হাউসের দামেস্কে দিছে। কয় মাস পরে? ঠিক 1 মাস পরে একইভাবে এই প্লেটের মধ্যে টেবিলের মধ্যে ইমাম হোসেনের মস্তক মোবারক রাখছে। ইয়াজিদ হারামজাদা ঠ্যাঙের উপরে ঠ্যাং রাখিয়া ইমাম হোসেনের দাঁতের মধ্যে তলোয়ার দিয়ে গুতা দিছে। জোরে কোন নাউজুবিল্লাহ। কয় কিরে হোসাইন, তোর বাহাদুরি আজকে গেল কই? এমন টাইমে কাক ফাঁকি কা কা করতেছে। ইয়াজিদের মেজাজ গরম হইয়া গেছে, কাকের দিকে তলোয়ার ছুঁড়া মারছে। হে কাউয়ার গোষ্ঠী, কা কা কেন করস? কাকা করস আর দাই করস কর। আমি আজকে বদরের দিবসে আমার মুরব্বী কুরাইশদের নেতা আবু জাহেল কুরাইশদের নেতাদেরকে এ মুহাম্মদ হত্যা করেছে। আমি আজকে মুহাম্মদের নাতির হত্যা করে তার প্রতিশোধ নিছি। ইয়াজিদ হারামজাদা কর, আমি এই কুরাইশ নেতাদের হত্যার প্রতিশোধ নিছি, নবীর নাতিরে হত্যা করে। নাউজুবিল্লাহ কইতেন না। আচ্ছা এবার আপনারা কম, এটি কি মুসলমান? আর যখন মুসলমান বাংলাদেশে এক ফিসাব কয়, এক ফিসাব লক্ষ লক্ষ মুরিদের পীর কয় ইয়াজিদ 100 রাকাত নফল নামাজ পড়ত। নাউজুবিল্লাহ। ইয়াজিদ হাদিসের বাগদার ছিল, এটার বাপ লাগে ইয়াজিদ। হারামজাদা পীর, কথা কোন ঠিক কিনা? এটার বাপ লাগে, এটার বাপের লগে জাহান্নামে থাকবো। কথা বলে আর আমার হুসাইন আমাদের বাপ লাগে, আমরা হুসাইনের দালাল। কথা বলেন ঠিক কিনা? এবার দেখেন ইমাম হুসাইনের স্যার মোবারক প্লেটের মধ্যে রাখিয়া এই ইয়াজিদে কয়, আমি বদর দিবসের প্রতিশোধ নিলাম। আজকে মুহাম্মদ আজ থেকে অনেক বছর আগে বদর দিবসে আমার আবু জাহেল সহ কুরাইশদেরকে হত্যা করেছে। হত্যা করার পরে তারা ইসলাম কায়েম করেছে, মক্কা বিজয় করেছে। আজকে আমার কুরাইশ নেতাদের হত্যার প্রতিশোধ মুহাম্মদের নাতির হত্যার মাধ্যমে নিলাম। জোরে কোন নাউজুবিল্লাহ। এবার যে লোকটা বদর দিবসের হত্যার প্রতিশোধ দিছে, এই লোকটা মুসলমান হইতে পারে না। আমার দেশে কিছু আহলে কবিশ, আহলে হাদিস লামাযাবি, এই ক্রেতার তারা ইয়াজিদের ক্রেতারটা, এরা কয় ইয়াজিদ কাফের না, ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা। ইয়াজিদকে যারা মুসলমান মনে করবে তাদের মুসলমানই তাদের মুসলমানই নাই। ইয়াজিদকে যারা মুসলমান মনে করবে তাদের মুসলমানই নাই। এবার ইয়াজিদ ক্ষমতা লইয়া ইয়াজিদ মদ হালাল করে দিছে। নাউজুবিল্লাহ। এবার ইয়াজিদকে প্রশ্ন করা হলো, আপনি যে মদ হালাল করলেন, মুহাম্মদী শরীয়তে তো মদ হারাম। বলে মুহাম্মদের শরীয়তে হারাম হলে কি হইব? ঈসার শরীয়তে জায়েজ। এবারে তাফসীরে রুহুল মানির মধ্যে ইমাম আলুসি উল্লেখ করতেছেন, লানাতুল্লাহি আলা যালিমিনের তাফসীর করতে যায় কয়, আমি ইয়াজিদকে মুসলমান মনে করি না, কারণ সে রাসূলুল্লাহর রিসালাত মানতেন না। নাউজুবিল্লাহ। এই জন্য বাবা, আমরা যারা হোসাইনি মুসলমান, আমরা কোনোদিনও ইয়াজিদের সাথে এক হইতে পারি না। আমাদের কথা হবে আকীদা, কথা হবে ঈমান। আর ঈমান এমন এক সম্পদ, ঈমানের সাথে তুলনা করার মতো দুনিয়াতে কোনো সম্পদ নাই। আর ওই ঈমানের মূল হচ্ছে নবী মুহাম্মদ রাসূল। সুবহানাল্লাহ। ঈমান আনো নূর নবীকে মানার মতো মানো, ঈমান আনো নূর নবীকে মানার মতো মানো। নবীজি ঈমানের মূল, নবীজি আমলের মূল,